কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা সবাই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 13ই জানুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 28শে পৌষ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা মঙ্গলবার। তো আজকের এই মঙ্গলবারের তিথি অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো অবশ্যই বন্ধুরা আপনারা হনুমানজির বিশেষ মন্ত্র জপ উপাসনা করুন, দেখবেন জীবনে কিন্তু সুখ উৎফুল্ল হবে এবং নানান রকম গ্রহদোষ এবং নানান রকম সমস্যাগুলি থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন, মানসিক শান্তি পাবেন জীবনে। তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা আলোচনা করব মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই মঙ্গলবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে কেমন কি ফলাফল বর্ধিত হবে, কোন কোন গ্রহের ইতিবাচক প্রভাবে আপনারা সন্ধিক্ষণে আপনারা একান্তই শুভ লাভের মুখ পরিদর্শন করতে পারবেন, কোন কোন গ্রহের প্রভাবে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, কোন কোন কাজগুলিতে আপনারা একান্তই আজকের ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তাছাড়াও বন্ধুরা লটারি ভাগ্যের ক্ষেত্রে আজকে আপনাদের প্রত্যেকের দিন কেমন যাবে, কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে দ্বিগুণ মুনাফা আপনারা পেতে পারবেন, প্রত্যেকটা প্রশ্নের উত্তর অনুসাপেক্ষে আজকের এই পর্বমালায় আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা প্রসঙ্গ তুলে ধরেছি। তাই আপনাদের বলবো অবশ্যই নিজেদের রাশি অনুসাপেক্ষে আজকের এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে, না কেটে না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পুরোপুরি দেখবেন। পুরোপুরি আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় হনুমানজি জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। মহাবলী শ্রী বজরংবলী হনুমানজির কৃপায়, আদিদেব মহাদেবের কৃপায় আপনাদের জীবনের সমস্ত সংকট সমস্যা দূর হবে এবং জীবনে ফিরবে আসল সৌভাগ্য এবং সমৃদ্ধি। এছাড়াও বন্ধুরা ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই পর্বটি অবশ্যই শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে বন্ধুরা ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দশমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা, আজকের করণ হচ্ছে বৃষ্টিকরণ এবং আগামী সময়কালে ববকরণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা শুল যোগ। তো আজকে যেহেতু শুল যোগ তাই আপনারা কিন্তু যে কোনো শুভ কাজে বেরোনোর পূর্বে প্রত্যেকের ক্ষেত্রে বলবো আজকে একটুকু যদি আপনারা গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ এবং আশীর্বাদটুকু যদি গ্রহণযোগ্য করে যান তাহলে বলবো একটা দুর্দান্ত ফলাফল প্রত্যেকটা রাশির মানুষেরা পাবেন। সে যে কোনো স্থায়িত্ব দিক থেকে হতে পারে, আপনারা কিন্তু অবশ্যই পাবেন। অবশ্যই বলবো ইষ্ট দেবতাকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই যে কোনো শুভ কাজে আপনারা বেরোবেন। এটা শুলযোগের ক্ষেত্রে কিন্তু এই কাজটা অনেকটাই কিন্তু শুভ ফল এনে দেবে। এরপরে বলি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্য এবং চন্দ্র গণনা সময়সমূহ সাপেক্ষে। তো দেখুন আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সকাল 6টা বেজে 19 মিনিট 56 সেকেন্ডে, সূর্যাস্তের সময়সূচি রয়েছে বিকেল 5টা বেজে 15 মিনিট 24 সেকেন্ডে। আজকের দিনে তুলা রাশি হচ্ছে আজকের দিনে চন্দ্র রাশি, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর করবে, অর্থাৎ আজকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে তুলা রাশি এবং বিকেল 5টা বেজে 22 মিনিট 57 সেকেন্ডের পর থেকে হবে বৃশ্চিক রাশি। এরপরে যে বিষয়টি হচ্ছে আজকের দিনে চন্দ্র রাশি। তো দেখুন বন্ধুরা চন্দ্র রাশির পাশাপাশি আজকে চন্দ্রোদয় যেটি রয়েছে, চন্দ্রোদয়ের সময়সীমা সেটি রয়েছে ভোররাত্রি 2টো বেজে 29 মিনিটে, চন্দ্রাস্ত রয়েছে পরের দিন দুপুর 12টা বেজে 39 মিনিট 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত প্রাগৌণিক সময়সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 25 মিনিট 49 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 9 মিনিট তথা 31 সেকেন্ড পর্যন্ত। তো এই শুভ সন্ধিক্ষণে যে কোনো প্রকারের শুভ কর্ম থাকলে নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, যে কোনো কাজে একটা উন্নতি আপনারা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করে চলতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে বা অশুভ মুহূর্ত যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 8টা বেজে 31 মিনিট 2 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 14 মিনিট তথা 44 সেকেন্ড পর্যন্ত। তো দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বঞ্চিত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই আপনারা করুন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক।
তো চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক কালপুরুষের সর্বপ্রথম বিভাগের রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হতে চলেছে। তো দেখুন, আজ আপনাদের পারিবারিক পরিবেশে অনেকটাই কিন্তু ইতিবাচকময় একটা পরিবেশ কিন্তু বজায় থাকবে। পরিবারের বড়দের একটা আশীর্বাদ আপনার সাথে থাকবে, যা আপনাদের সর্বোপরি কর্মে একটা প্রযোজিত অক্ষাংশ হয়ে উঠবে। সর্বোপরি ক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করবে গুরুজন বর্গের আশীর্বাদ। তবে মঙ্গলের যে প্রভাব যা থাকার কারণে আজকের ক্ষেত্রে কিছুটা মেজাজ আপনাদের খিটখিটে থাকতে পারে বা একটা উত্তেজনা ভাব কিন্তু আপনাদের মধ্যে দেখা যেতে পারে। তাই ছোটখাটো বিষয়ে তর্কে না জড়ানোই কিন্তু আজকে ভালো হবে। বাড়িতে কোনো শুভ কাজের একটা আলোচনা একটা কিন্তু হতে পারে আজকের ক্ষেত্রে। প্রেমের ক্ষেত্রে বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই রোম্যান্টিক মুখর হবে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলতে বা বলার একটা সুযোগ আপনারা কিন্তু অতি অবশ্যই পাবেন। যারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের বিয়ের কথা এগোতে পারে। দাম্পত্য জীবনে এমনকি জীবন সঙ্গীর পূর্ণ সমর্থন তথা সহযোগিতাগুলিও কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন, যা আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হারে কিন্তু বাড়িয়ে দেবে। এবারে কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কথা বললে, তো দেখুন কর্মক্ষেত্রে কিন্তু আজকের দিনটি আপনাদের ওপর বাড়তি একটা দায়িত্ব কিন্তু এসে পড়তে পারে বা কাজের চাপ একটা কিন্তু আসতে পারে। সহকর্মীদের সাথে সেহেতু সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন এবং তাদের থেকেও কিন্তু পূর্ণ সহযোগিতাগুলি পাওয়ার দরুন প্রত্যেকটা কাজকে কিন্তু নিমেষেই আপনারা করে তুলতে পারবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি মধ্যম মানের হবে, না তেমন আয় দেখা যাবে না তেমন ব্যয় দেখা যাবে। নতুন কোনো বিনিয়োগের আগে অভিজ্ঞ কারো পরামর্শ আজকের ক্ষেত্রে অত্যাবশ্যকীয়ভাবে নিয়ে যাওয়া বা নিয়ে চলা কিন্তু জরুরি হবে। মেষ লগ্নের ক্ষেত্রে হট্টকারী হয়ে কোনো রকম কোনো সিদ্ধান্ত একেবারেই নিতে যাবেন না। আর্থিক অবস্থার বিষয়ে কথা বলি, দেখুন আর্থিক দিক থেকে আজকের দিনটি অনেকটাই মনোময় হবে। দিনটি অনেকটাই শুভ পরাক্ষর হবে। পাওনা টাকা একটা ফেরত পাওয়ার চান্স বা সম্ভাবনা সেটা কিন্তু রয়েছে। পাশাপাশি অযথা বিলাসিতায় খরচ একটা কিন্তু বাড়তে পারে, তাই ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন, বিশেষত সন্ধ্যার দিকে। সঞ্চয়ের দিকে নজর দেওয়া আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো দারুণ উপায় হবে এবং আজ থেকে যদি প্ল্যানিংটা স্টার্ট করেন তাহলে কিন্তু ভবিষ্যতে একটা বড় একটা অঙ্কের মুনাফা একটা কিন্তু আপনারা অর্জন করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য আজকের মনোযোগ দেওয়ার জন্য পড়াশোনার দিকে একটা ভালো দিন হবে। পড়াশোনায় মন বসাতে কিছুটা বেগ পেতে হতে পারে, তবুও কিন্তু বলবো মন কিন্তু দীর্ঘস্থায়ী প্রযোজ্যে কিন্তু বসন হবে। মন একান্তই কিন্তু পড়াশোনার প্রতি অনেকটাই কিন্তু সজল হবে। তবে ধৈর্য ধরলে সাফল্য যেহেতু আসে, কারণ সবুরে মেহা ফলে, সেক্ষেত্রে আপনারা যদি ধৈর্য ধরে পড়াশোনার দিকে কঠোর তপস্যা হয়ে ডেডিকেশন সহকারে যদি পড়াশোনা আজকে করতে পারেন বা করে উঠতে পারেন, তাহলে কিন্তু বলবো একটা পজিটিভ ফলাফল আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে দুর্দান্তভাবে কিন্তু পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি যেনারা নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু সময়টা অনেকটা ইতিবাচক ফল দেবে। স্বাস্থ্যের ক্ষেত্রে হজমের কিছুটা সমস্যা আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে, তাই বাইরের খাবার একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। রক্তচাপের রোগীদের একটুকু সতর্ক থাকতে হবে, মূলত দুপুরের দিকে। দিনের শুরুতে কিছুটা মানসিক চাপ অনুভূত করলেও বিকেলের দিকে পরিস্থিতি আবার ধীরে ধীরে কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। ধ্যান বা যোগ ব্যায়াম করলে একটা মানসিক প্রশান্তি অন্যতমভাবে কিন্তু আপনারা জীবনে পেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, মেষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 1532, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্ন অনুসারে আজ আপনাদের পারিবারিক জীবনে একটা সুখ ও শান্তিময় একটা আবহাওয়া কিন্তু বজায় থাকবে। ভাই বোনদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা উন্নতির সম্প্রসারণ ঘটতে দেখা যাবে। কোনো পারিবারিক বিবাদের সমাধান একটা হওয়ার একটা চান্স বা যেটা একটা সম্ভাবনা, সেটা কিন্তু থাকছে আজকের ক্ষেত্রে। তবে মায়ের স্বাস্থ্যের প্রতি কিছুটা একটু বাড়তি নজর দেওয়া কিন্তু প্রয়োজন হতে পারে। সেহেতু কোনো চিন্তার বিষয় নেই। আপনারা যদি সঠিকভাবে স্বাস্থ্যের দিকে নজর রাখেন, তাহলে কিন্তু বলবো স্বাস্থ্যের সমস্ত সমস্যাগুলি কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। আত্মীয় স্বজনদের আগমন আপনার দিনটিকে আরো দ্বিগুণভাবে আনন্দময় করে তুলবে আজকের ক্ষেত্রে। প্রেম এবং দাম্পত্য জীবন, দেখুন প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি বৃষ লগ্নের জন্য অত্যন্তই শুভভাবে ফল দিতে পারে। আপনার সঙ্গীর সাথে বোঝাপড়া আরো গভীর হবে, প্রখর হবে। যারা দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে আছেন,
কোনো রকম কোনো জটিলতায় আপনারা ভুগছিলেন, আপনারা কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটা স্থূলতা ফিরে পাবেন। আপনারা বিয়ের বিষয়ে বাড়িতে কথা বলতে পারেন বা জানাতে পারেন, জানানোর ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু অত্যন্তভাবে শুভপ্রিয় হবে। দাম্পত্য জীবনে একে অপরের প্রতি সম্মান ও বিশ্বাস বৃদ্ধি পাবে। কর্মজীবন এবং ব্যবসায়িক উপস্থাপন, দেখুন কর্মক্ষেত্রে আপনার যে কাজের একটা যে প্রশংসা বা কাজের একটা যে ডেডিকেশন, সেটা কিন্তু প্রশংসায়িত হবে। বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে এবং প্রমোশনের কোনো ইঙ্গিত কিন্তু পেতে পারেন। ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকের দিনটি অনেকটা লাভজনক দিন হবে। নানান দিক থেকে একটা লাভের পরিসংস্থানগুলি আপনাদের নজরে আসবে। বিশেষ করে যেনারা পোশাক, গয়না বা প্রশাসনী ব্যবসায় যেনারা যুক্ত রয়েছেন, আপনাদের কিন্তু ভালো আয়ের একটা চান্স বা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকবে বা দেখা যাবে আজকের ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি থাকছে আর্থিক অবস্থা, দেখুন আর্থিক দিক থেকে আজকে আপনি বেশ সুবিধাজনক অবস্থানে কিন্তু থাকবেন। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্ন কিন্তু একটা আসতে পারে বা রিটার্নশিপ আসার একটা চান্স কিন্তু থাকতে পারে বা পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তবে বিলাসবহুল জিনিস কেনাকাটায় বড় অঙ্কের অর্থ কিন্তু একটা বিকেলের দিকে দেখা যাবে খরচা হতে, তাই সেই সমস্ত দিকে একান্তই সাবধানতা বাড়তিভাবে রাখা প্রয়োজন হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের ক্ষেত্রে যে শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত উজ্জ্বলময় ভাবে কাটবে। বিশেষ করে চারুকলা, ফ্যাশন ডিজাইনিং বা সৃজনশীল কাজের সাথে যারা যুক্ত ছাত্রছাত্রীরা রয়েছেন, আপনারা কোনো দারুণ কোনো সফলতা আজকের ক্ষেত্রে কিন্তু পেতে পারবেন। উচ্চশিক্ষার জন্য কিন্তু বিদেশ যাওয়ার পরিকল্পনা থাকলে তাতে একটা গতি ফিরবে। গলার একটা সমস্যা শারীরিক দিক থেকে বা সর্দি কাশিতে ভুগতে পারেন। আবহাওয়া পরিবর্তনের দিকে একান্তই খেয়াল রাখুন। শরীরকে ঠিকঠাক নিয়মিতভাবে পরিচালনা করুন। পর্যাপ্ত বিশ্রামও নেওয়া প্রয়োজন এবং একটু সময় মাফিক ঘুমানোও কিন্তু প্রয়োজন। আপনি বেশ আজকের ক্ষেত্রে মানসিক দিক থেকে অনেকটাই ফুরফুরে এবং আনন্দিত মেজাজে থাকবেন। দীর্ঘদিনের কোনো মানসিক উদ্বেগ থেকে একটা মুক্তি পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটাই রয়েছে। অর্থাৎ বন্ধুরা, আজকের দিনটি আপনারা একান্তই ভাবে অনেকটাই কিন্তু শুভভাবে কাটাতে পারবেন বৃষ লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ বৃষ লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 6 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক। শুভ রং হবে হলুদ। শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের মনোরম ভাবে কাটুক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ভাবে কাটুক, এই কামনা এই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে। অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে। নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তি শক্তি উন্নত হবে। শিক্ষা, লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন, তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা, প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে, বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো রকম কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে, তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে বা 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে, তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে, বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার 4র্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার, তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এরপরে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি কথা বলা হয়, তো মূলত প্রথমেই বলি আপনাদের আজ কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে কিন্তু বৃহস্পতি 10ম ভবনে কিন্তু আজকে অবস্থান করছে, এবং তার প্রভাব কিন্তু বৃহস্পতির প্রভাব আপনাদের 10ম ভবনে এসে পড়ছে, যার কারণে এটি কিন্তু আপনাদের কর্মজীবনের জন্য অত্যন্তই শুভ অবস্থান বলে একান্তই মনে করা হয়। আপনার দক্ষতা ও নেতৃত্ব আজ উজ্জ্বল হয়ে উঠবে। বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন। যাদের নিজস্ব ব্যবসা আছে তারা নতুন প্রজেক্ট শুরু করতে পারেন, সময়টি কিন্তু অত্যন্তই শুভ হবে। অর্থভাগ্যের বিষয়ে কথা বলি এবারে। আজ অর্থভাগ্য তুলনামূলকভাবে অনেকটাই উন্নত হবে। মঙ্গল নিজের রাশিতে থাকায় আত্মবিশ্বাস একান্তই বাড়বে, যা আর্থিক সিদ্ধান্তে সহায়ক হবে। কোনো পুরনো বিনিয়োগ বা জমি সংক্রান্ত লাভ একান্তই আজকের ক্ষেত্রে সুনিশ্চিত তথা সম্ভব হয়ে উঠবে। তবে পারিবারিক খরচও কিন্তু কিছুটা পরিমাণ বাড়তে পারে, তাই একান্তই খরচাপাতির দিকে বিশেষভাবে লক্ষ্য নজর রেখে আপনাদেরকে কিন্তু চলতে হবে। এরপরে বলি আপনাদের ক্ষেত্রে প্রেম এবং সম্পর্কের বিষয়। তো মূলত বন্ধুগণ, চন্দ্র সূর্য 4র্থ ভবনে থাকায় আপনি আবেগপ্রবণ হবেন, প্রেমে গভীরতা বাড়বে। তবে অযথা সন্দেহ বা আবেগ নিয়ন্ত্রণে রাখা কিন্তু একান্তই জরুরি হয়ে উঠবে। তো এরপরেই বলি আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সম্পর্কে একে অপরকে সময় দিলে কিন্তু ভুল বোঝাবুঝিও কিন্তু দূর হবে। তার পাশাপাশি পারিবারিক জীবনের বিষণ্ণতা এবারে কথা বললে, আজ পরিবারের সঙ্গে সময় কাটানোই সবথেকে বড় শুভ কাজ হবে। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, কোনো পুরনো সমস্যার সমাধান আসবে। যারা নতুন বাড়ি বা সম্পত্তি কিনতে চাইছেন, সময়টি কিন্তু ইতিবাচক হবে। স্বাস্থ্যের অভিহিতে কথা বললে, মঙ্গল একান্ত নিজের রাশিতে থাকায় শরীর শক্তিশালী ও কর্মক্ষম থাকবে। তবে রাগ বা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা একান্তই জরুরি হবে। ধ্যান বা হাঁটাচলা আজকের ক্ষেত্রে আপনাকে ভারসাম্য বজায় রেখে চলতে হবে, তথা সাহায্যও কিন্তু কিছুটা করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে রুচিসম্মত আজকের দিনটি এক কথায় বলতে গেলে পরিবার, কর্মজীবন ও আত্মবিশ্বাসের জাগরণের এক অন্যতম তিথি, অন্যতম দিন হবে। মঙ্গল আপনার রাশিতে থাকায় সাহস ও স্থিরতা বাড়বে। বৃহস্পতি কর্মক্ষেত্রে উন্নতি এনে দেবে। আজকের দিনে নিজের অন্তর্দৃষ্টি ও আবেগ দুটোই আপনাকে সঠিক পথে নির্বাচিত করবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কর্কট লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 7, শুভ দিক হবে উত্তর পূর্ব, শুভ রং হবে রূপালী এবং হালকা নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো সিংহ রাশি এবং সিংহ লগ্ন অনুসারে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যে আজকের এই তিথিতে এই বিরল যোগে আপনাদের ক্ষেত্রে সূর্য এবং বুধের যে যুগ্ম অবস্থান একান্তই আপনাদের জীবনকে কিন্তু একান্তই সাহস, আত্মবিশ্বাস এবং উন্নতিতে ভরিয়ে তুলবে। কারণ বন্ধুগণ, এটি কিন্তু সূর্য এবং বুধ একত্রিত সারে আপনাদের তৃতীয় ভবনে কিন্তু অবস্থান করছে। তৃতীয় ঘর হচ্ছে একান্তই আপনাদের অনলাইন কাজ, আপনাদের একান্তই আত্মবিশ্বাস, সাহস এবং একান্তই কিন্তু
আপনাদের ক্ষেত্রে সুনাম এই সকল দিক থেকে আসবে, আত্মবিশ্বাস দ্বিগুণ হারে বাড়বে। অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন সুযোগ সুবিধা বা ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, আপনারা কিন্তু অনেকটাই আজকের ক্ষেত্রে নিজের বুদ্ধি এবং নিজেদের বিশেষ কিছু বিচার বিশ্লেষণকে কাজে লাগিয়ে এবং নিজেদের যে প্রতিজ্ঞাবদ্ধ বচন সেগুলিকে কাজে লাগিয়ে কিন্তু কিছু করে উঠতে পারবেন আজকের তিথিতে। পাশাপাশি চন্দ্রের যে গোচর সেটি কিন্তু একাদশতম ভবনে থাকছে, যা বন্ধুদের সহযোগিতা ও লাভের সম্ভাবনা থাকছে প্রবল। সামাজিক সুনামও কিন্তু এক্ষেত্রে একান্তই বাড়বে। এরপরে থাকছে মঙ্গল। মঙ্গল থাকছে কর্কট রাশিতে, যা ব্যয় ও মানসিক চাপ ক্ষেত্রে একান্তই বাড়তে পারে। গোপন শত্রুদের বিষয়ে একান্তই সেক্ষেত্রে সতর্ক থাকুন, সাবধান থাকুন। এরপরে থাকছে শুক্র। শুক্র থাকছে কন্যা রাশিতে, যা অর্থনৈতিক স্থিতি যার কারণে ভালো থাকবে, তবে ব্যয়ের দিকে নজর একান্তই দিন এবং কোনো কিছু বিষয়ে হঠকারিতা হবেন না বা হুটহাট করে কোনো কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে যাবেন না। এরপরে থাকছে বৃহস্পতি, যা থাকছে মেষ রাশিতে, যা নবমতম বিভনে। তো নবমতম বিভন হচ্ছে ভাগ্য, তো সেক্ষেত্রে ভাগ্যোদয়, এছাড়াও বিদেশ সম্পর্কিত সুযোগ ও জ্ঞান চর্চায় উন্নতি প্রভৃতি কিন্তু সংযোগীকরণ এই দিনেই, অর্থাৎ এই একই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে বৃহস্পতির সমকরণের প্রভাবে। পাশাপাশি থাকছে শনি মহারাজ। তো শনি কিন্তু থাকছে কুম্ভ রাশিতে, তো যার হচ্ছে আপনাদের সপ্তমতম ভবনে এসে পড়ছে, যার কারণে দাম্পত্য পার্টনারশিপে ধৈর্য ধরুন, ধীরে ধীরে স্থিরতা আসবে। কোনো কিছু বিষয়ে আপনারা একান্তই একে অপরের দিক থেকে ভাবনা চিন্তা করে আলোচনার পরিপ্রেক্ষিতে আপনারা সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করবেন। হঠকারিতা হয়ে বা কোনো কিছু বিষয় গোপন রেখে আপনারা কিন্তু কোনো কিছু বিচার বিবেচনা করবেন না। পাশাপাশি থাকছে রাহু। রাহু থাকছে মীন রাশিতে, যা অষ্টমতম ভবনে, যা রহস্যময় বিষয় বা গবেষণার বিষয়ে আগ্রহ বাড়াবে। আর্থিক একান্তই বিষয়ে সতর্কতা থাকা কিন্তু প্রয়োজন হবে। এরপরে থাকছে কেতু। কেতু থাকছে কন্যা রাশিতে, তো কন্যা রাশি হচ্ছে দ্বিতীয় ভবন। তো পরিবারের সামান্য ভুল বুঝাবুঝি হতে পারে, কথা সংযম রাখুন। পরিবারের সকল ব্যক্তিদের মন জয় করবার স্বার্থে বিশেষ কিছু অন্যায় আবদার একান্তই মেনে চলুন। পাশাপাশি আপনারা পাশে থাকুন, সর্বদা একটু সেবা করুন, যত্নার্থী করুন, দেখবেন অনেকটাই কিন্তু আজকের দিনটাকে শুভভাবে কাটাতে পারবেন। তবে বলবো আপনাদের ক্ষেত্রে আপনারা কারোর থেকে ভয় না পেয়ে, কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা না রেখে জীবনে আজকের এই তিথিকে কাজে লাগান সম্পূর্ণভাবে। বুধ এবং সূর্যের যুগ্ম সমীকরণ আপনাদেরকে কিন্তু একান্তই আপনাদেরকে দ্বিগুণ হারে সাফল্য পরিপ্রাপ্ত করিয়ে তুলবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 15 এবং 33, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্ব এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে প্রথমে বলি আপনাদের প্রেম সম্পর্কের ক্ষেত্রে। তো শুক্র কিন্তু আপনাদের প্রথম ঘরে স্থিত করছে বা অবস্থান হচ্ছে আজকের তিথিতে। এটি আপনাদের প্রেম ও আকর্ষণের জন্য এক অত্যন্তই শুভ হবে। আপনারা সুখ স্বাচ্ছন্দ্য একটু মেনে শুনে চলবেন। অবিবাহিতরা আজ কোনো বিশেষ ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন। বিবাহিতদের সম্পর্ক আরও মজবুত হবে। রাহু সপ্তম ভবনে থাকায় পার্টনারের মনোভাব কিছুটা অনিশ্চিত লাগতে পারে, তবুও কিন্তু সামঞ্জস্য বজায় থাকবে। এরপরে অর্থভাগ্যের বিষয় বলি, তো সূর্য বুধ যুগ্ম অবস্থায় দ্বিতীয় ভবনে আপনাদের ক্ষেত্রে স্থিত, যার কারণ হচ্ছে অর্থভাগ্য কিন্তু উজ্জ্বল হবে। অপ্রত্যাশিত আয়, পুরনো টাকা ফেরত পাওয়ার বা নতুন ইনভেস্টমেন্টে সুফল আসবে। তবে বৃহস্পতি অষ্টম ভবনে থাকায় গোপন খরচ বা হঠাৎ ব্যয়ের প্রবণতা কিন্তু থাকতে পারে। পরিকল্পনা করে অর্থ ব্যয় করলে পরে দিনটি অত্যন্তই ফলপ্রসূ হয়ে উঠবে। এরপরে বলি কর্মজীবনের ক্ষেত্রে, আজ শনি ষষ্ঠম ভবনে স্থিত আপনাদের ক্ষেত্রে, যার কারণ হচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব এলেও আপনি সব সামলে উঠতে পারবেন। মঙ্গল একাদশতম ভবনে থাকায় সামাজিক স্বীকৃতি ও লাভের যোগ থাকছে প্রখর। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, আজ ভালো কিছু খবর পেতে পারেন আপনারা। ব্যবসায়িক দিক থেকে পার্টনারশিপ ও চুক্তি বিষয়ক সাফল্য একান্তই সম্ভাব্য হবে। তবে রাহুর সপ্তম ভবনে কিন্তু স্থিত, তাই পার্টনারের সঙ্গে মতবিরোধ হলে একান্তই ধৈর্য ধরুন, কথোপকথনের মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। পারিবারিক ও গৃহস্থ জীবনের ক্ষেত্রে কথা বললে বুধ ও সূর্য দ্বিতীয় ভবনে, তো পরিবারের সঙ্গে সময় কাটানোর দিন, একটা ভালো দিন হবে আজকের দিনটা। ঘরোয়া আলোচনায় আপনার মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। মায়ের দিক থেকে আশীর্বাদ বা সহায়তা কিন্তু আসতে পারে, যা কিন্তু জীবনে পথপ্রদর্শক হিসেবে ভীষণ একটা কার্যকর জিনিস হিসেবে লাভ করবে সুনাম।
তার পাশাপাশি স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু ষষ্ঠম ভবনে থাকায় শারীরিক স্থিতিশীলতা ভালো থাকবে একান্তই, তবে কিন্তু কেতুর প্রভাবে মানসিক অস্থিরতা বা ক্লান্তিবোধ এগুলি কিন্তু দেখা দিতে পারে। তার পাশাপাশি কিন্তু ধ্যান, যোগ বা সঙ্গীত শুনলে মন শান্ত থাকবে, শিথিল থাকবে। একান্তই মানসিক স্থিতি বজায় রাখবার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রকৃতির সঙ্গে সময় কাটান এবং একটু করে মেডিটেশন করুন, অবশ্যই শুভ ফলাফল এবং মানসিক স্থিতি কিন্তু ফিরে পাবেন। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে আজকের এই তিথি কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিন্তু অর্থ, প্রেম ও কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। ব্যক্তিত্ব ও আকর্ষণ একান্তই দ্বিগুণ হারে বাড়বে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ থাকছে প্রবল, ও তবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা হঠাৎ রাগ একান্তই এড়িয়ে চলা দরকার। দিনটি হবে তাহলে উন্নতির, প্রশংসার ও সুখের প্রতীক। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 29 এবং 35, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আপনাদের সকল মনের কামনা বাসনাগুলো নির্বিশেষেই পূর্ণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে বিশ্লেষণ করলে আজকের দিনটি কেমন যাবে যদি বলা হয়, তো সেক্ষেত্রে কর্মজীবন এবং ব্যবসায়িক পদস্থের ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিনে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের সক্রিয়তা ও দায়িত্বে পরিপূরণ হবে। সূর্যের প্রভাব আপনাদের প্রথম ভবনে স্থিত, তারই সাথে সাথে বুধের প্রভাবও কিন্তু প্রথম ভবনে, যার নিজস্ব নেতৃত্ব গুণে বড় কোনো সাফল্য অর্জন সম্ভব। আপনারা কিন্তু নিজেদের বুদ্ধি, নিজেদের কায়দা কৌশলকে কাজে লাগিয়ে ব্যবসায়িক জীবনে বিশেষ কিছু পদোন্নতির মুখ আপনারা সুদর্শন করতে পারবেন। তবে আপনাদের মনোভাবান্তর অর্থাৎ মনের যে ভাবনা প্রয়াস, যা কিন্তু মাঝে সাঝে উত্থান পতন হওয়ার কারণে মাঝে সাঝে কিন্তু সমস্যার সংযোগ দেখা দিতে পারে। মঙ্গল দশম ভবনে থাকবে, যা কাজের জায়গায়, তো আপনার প্রভাব কিন্তু বাড়বে, তবে অতিরিক্ত চাপও কিন্তু আসবে। সেহেতু আপনাদের মধ্যে যেহেতু আজকের এই তিথি মঙ্গলের যে এনার্জি আপনাদের ক্ষেত্রে ইন্ডেক্ট করছে, সেহেতু আপনারা প্রত্যেকটা কাজকে কিন্তু এনার্জেটিক ভাবে পরিপূরণ করতে পারবেন। বৃহস্পতি আপনাদের সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা সহযোগিতামূলক কাজে একান্তই কিন্তু লাভ আসবে। যাদের ব্যবসা আছে, আজ নতুন প্রস্তাব বা চুক্তি লাভজনক কিন্তু হতে পারে। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি, অর্থনৈতিক দিক আজকের ক্ষেত্রে ভালো, তবে ব্যয়ও কিন্তু থাকবে বেশি। শুক্র দ্বাদশতম ভবনে থাকার কারণে সৌন্দর্য, ভ্রমণ বা বিলাসে খরচের প্রবণতা কিন্তু থাকবে। রাহু ষষ্ঠ ভবনে স্থিত, হঠাৎ প্রাপ্তি সম্ভব, বিশেষ করে প্রতিযোগিতা বা চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যদি আজ কোনো আর্থিক সিদ্ধান্ত নেন আপনারা, তা ভালো ফল দেবে, তবে পরিকল্পনা করে চলা একান্তই কিন্তু জরুরি হবে। তো এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে বলি, তো শুক্র দ্বাদশতম ভবনে স্থিত, যা প্রেমে গভীরতা ও আবেগ প্রবল থাকবে, যার কারণে শনি পঞ্চম ভবনে আছে, যা দীর্ঘমেয়াদী সম্পর্কে স্থায়িত্ব একান্তই বৃদ্ধি পাবে। অবিবাহিতদের জন্য আজ কাউকে ভালো লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিবাহিতদের জন্য দিনটি রোম্যান্টিক, তবে অতিরিক্ত সন্দেহ বা ভুল বুঝাবুঝি একান্তই এড়িয়ে চলুন, তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিষয় নিয়ে কথা বলি, তো বৃহস্পতি সপ্তম ভবনে স্থিত, যা দাম্পত্য জীবনে বোঝাপড়া ও মানসিক সমর্থন একান্তই বাড়বে। চন্দ্র কিন্তু তৃতীয় ভবনে স্থিত, যা ভাই বোন বা বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ সুবিধাগুলি কিন্তু মিলবে। বাড়িতে নতুন পরিকল্পনা বা সংস্কার সংক্রান্ত একান্তই কিন্তু চিন্তা আজকে তিথিতে হতে পারে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, রাহু কিন্তু ষষ্ঠম ভবনে স্থিত, যা তুলা লগ্নের ক্ষেত্রে হঠাৎ শারীরিক ক্লান্তি বা গ্যাস অম্বলের প্রবণতা সৃষ্টি করতে পারে বা এই সকল সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে সূর্য মঙ্গলের অবস্থানের কারণে শরীরের শক্তি ও উদ্যম প্রবল থাকবে। ধ্যান বা হালকা ব্যায়াম আজ আপনাকে শান্ত ও ফোকাস বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুগণ, এরপরে শুভ অর্থাৎ দিনের যে শুভ নির্দেশনাগুলি হচ্ছে, তো সেক্ষেত্রে বলবো আজকের এই তিথিতে আপনারা একান্তই যতটা পারবেন মেডিটেশন বেশি বেশি করবার চেষ্টা করুন। অবশ্যই আপনারা মা লক্ষ্মী এবং নারায়ণজিউর কৃপা পেতে অবশ্যই পূজা আরাধনা করুন, মন্ত্র জপ তথা স্তোত্রম জপ করুন, একান্তই শুভ ঊর্জা আপনাদের পরিবারবর্গে বজায় থাকবে। তো বন্ধুগণ, এক কথায় বলা যেতে পারে যে তুলা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি কর্মজীবনে উন্নতি, সামাজিক সম্মান ও আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন হবে। সূর্য বুধের সংযোগ আপনাকে কেন্দ্রবিন্দুতে রাখবে। বৃহস্পতি পার্টনারশিপের শুভ ফল এনে দেবে, তবে ব্যয় সংযমের আগে অর্থাৎ ব্যয় সংযম ও রাগে নিয়ন্ত্রণ রাখলে দিনটি হবে সাফল্য প্রশান্তিতে ভরা। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 6 এবং 9, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে
হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিত ভাবে কাটুক আপনাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এরপরে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আজকের এই দিনে কেমন কি সুযোগ সুবিধাগুলি আসতে চলেছে প্রত্যেকটা দিক জুড়ে, সে বিষয়ে কথা বললে তো প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে আজ সূর্য বুধ দ্বাদশতম ভবনে স্থিত, ফলে গোপন পরিকল্পনা বা আন্তর্জাতিক কাজের জন্য সময়টা হবে শুভ। বিদেশ সংযোগ বা অনলাইন প্রজেক্ট থেকে লাভের সম্ভাবনা থাকবে প্রবল। বৃহস্পতি ষষ্ঠম ভবনে থাকার কারণে কাজের চাপ বেশি, কিন্তু প্রতিযোগিতায় জয় আসবে। মঙ্গল নবম ভবনে থাকছে, যা ভাগ্য সুপন্নতা একান্তই কিন্তু থাকবে। তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পিছু পা হবেন না, একান্তই কিন্তু সাহস পাবেন। ব্যবসায়ীদের জন্য নতুন কন্ট্রাক্ট বা পার্টনারশিপে সতর্কতা থাকা একান্তই জরুরি হবে, তবে লাভ আসবে। ধীরে ধীরে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে এবং একান্তই নিজেদের কর্ম করে যেতে হবে। এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। সূর্যের অবস্থান আজকের ক্ষেত্রে ব্যয় বাড়তে বা বাড়ালেও একান্তই কিন্তু শুক্র একাদশতম ভবনে স্থিত, এটি কিন্তু লাভের ঘর, যা বন্ধু বা যোগাযোগের মাধ্যমে কিন্তু হঠাৎ একটা আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু সৃষ্টি হবে। রাহু পঞ্চম ভবনে স্থিত, যা অপ্রত্যাশিতভাবে ইনভেস্টমেন্ট বা শেয়ার বাজারে লাভের সংযোগ কিন্তু সৃষ্টি করবে, তবে পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ একান্তই এড়িয়ে চলুন। এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে, তো চন্দ্র নিজের রাশিতে প্রথম ঘরেই কিন্তু থাকছে, যা আবেগ প্রবল হবে। রাহু পঞ্চম ভবনে, যা প্রেমের নতুনত্ব চমক আনতে আসতে পারে। অবিবাহিতদের জন্যও কিন্তু এটি নতুন সম্পর্কে প্রবেশের এক অন্যতম সময় হিসেবে প্রযোজিত হবে। বিবাহিতদের মধ্যে কিছুটা ভুল বুঝাবুঝি হলেও তা দ্রুত মিটে যাবে। পারিবারিক ও গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বলি। শনি চতুর্থ ভবনে স্থিত, বাড়ির কাজ বা সম্পত্তি বিপণন সংক্রান্ত সিদ্ধান্তে ধৈর্য ধরতে হবে। পরিবারের প্রবীণ সদস্যদের স্বাস্থ্য বা মতামত একান্তই স্বীকৃতি পাবে, গুরুত্ব পাবে। সন্ধ্যার পর পারিবারিক আনন্দময় পরিবেশ তৈরি হবে। তো এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি। বৃহস্পতি ষষ্ঠম ভবনে রয়েছে, যা প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে যার কারণে, তবে অতিরিক্ত পরিশ্রমে ক্লান্তি দেখা দিতে পারে। নিদ্রাহীনতা বা মানসিক চাপ এড়াতে বিশ্রাম নেওয়া একান্তই জরুরি হবে। ধ্যান বা আধ্যাত্মিক অনুশীলন একান্তই শুভ হবে। তো এর পরে আপনাদের ক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে যে বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হবে ভাগ্যবর্ধক, কর্মমুখী ও লাভজনক। আবেগ ও বাস্তবতার ভারসাম্য রাখলে বড় অর্জনের সম্ভাবনা থাকবে। শুক্র ও মঙ্গলের প্রভাবে আত্মবিশ্বাস ও সাফল্য দুটোই বাড়বে, তবে বিশ্রাম ও মানসিক শান্তি বজায় রাখাই হবে আজকের মূল সূত্র তথা মূল চাবিকাঠি। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 16 এবং 38, শুভ দিক হবে ঈশান কোণ, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব সুখ স্বাচ্ছন্দ্যভাবে কাটিয়ে তুলুন আপনারা, এই কামনাই বাসনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, ধনু রাশি এবং ধনু লগ্নের ক্ষেত্রে এবারে কথা বলা হলে তো প্রথমেই বলি আজ সূর্য চন্দ্র ও বুধ একাদশতম ভবনে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে, যা আপনাদের লক্ষ্য পূরণের নেটওয়ার্কের ঘর। যে কাজ নিয়ে আপনি দীর্ঘদিন পরিশ্রম করেছিলেন, আজ তার সফল ফল মিলবে। শুক্র দশমতম ভবনে থাকায় কর্মস্থলে আপনার ব্যক্তিত্ব সৃজনশীলতা উজ্জ্বলময় হবে। যারা ব্যবসা করেন তাদের জন্য লাভজনক সময় হবে আজকের দিনটা। নতুন যোগাযোগ বা পার্টনারশিপ শুরু হতে পারে বা হওয়ার চান্স কিন্তু থাকবে। তো এরপরে অর্থভাগ্যের বিষয়ে কথা বলি। তো আজকের এই যোগ সাপেক্ষে অর্থভাগ্য অত্যন্তই শুভমুখর হবে। সূর্য চন্দ্র বুধ একত্রে একাদশতম ভবনে স্থিত, অর্থাৎ লাভের ত্রিবল অবস্থান। পুরনো ঋণ ফেরত পাওয়া, নতুন ইনকাম সোর্স তৈরি হওয়া, এমনকি সামাজিক সম্মান পাওয়ার বিশেষ সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে মঙ্গল অষ্টম ভবনে থাকায় বিনিয়োগে সতর্ক থাকুন, বারে বারে এই কথাটা একটুকু মাথায় রাখবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভবনে রয়েছে, যা প্রেম ও রোম্যান্সের গ্রহ। প্রেমের ক্ষেত্রে নতুন সম্পর্ক বা পুরনো সম্পর্কে উষ্ণতা আসবে। যাদের সন্তান আছে তাদের থেকে সুখবর একান্তই পাওয়া কিন্তু সম্ভব হবে। দাম্পত্য জীবনে শুক্রের প্রভাবে বোঝাপড়া একান্তই বৃদ্ধি পাবে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে যদি কথা বলা হয় বন্ধুরা, রাহু চতুর্থ ভবনে স্থিত, যার কারণে গৃহে কিছু পরিবর্তনের ইঙ্গিত, যেমন নতুন ফার্নিচার, বাড়ি পরিবর্তন বা সাজসজ্জা। তবে কেতুর প্রভাবে কিছু আবেগীয় দ্বন্দ্ব কিন্তু আসতে পারে, তা কথা মিটিয়ে নিন, কথার মাধ্যমে মিটিয়ে ফেলবার চেষ্টা করবেন। পরিবারের সঙ্গে কথা বললে তো অর্থাৎ পরিবারের সঙ্গে সময় কাটালে আজকের দিনে মানসিক শান্তি আসবে।
এরপর বলি স্বাস্থ্যের বিষয়। তো শারীরিকভাবে দিনটি মোটামুটিভাবে ভালো থাকবে, তবে মানসিক চাপ বা গোপন চিন্তা থেকে একান্তই বিরত থাকুন, দূরে থাকুন। যোগ ব্যায়াম বা পর্যাপ্ত ঘুম একান্তই সেক্ষেত্রে উপকারী ফল দেবে আপনাদেরকে। তো এরপরে এক কথায় বলা যেতে পারে যে আজকের যে দিনটা, আজকের এই তিথিটা কিন্তু ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি সাফল্য, যোগাযোগ ও অর্থ লাভের এক অন্যতম দিন হবে। বৃহস্পতি সূর্যের প্রভাবে ভাগ্য দৃঢ় হবে, আর বুধের প্রভাবে পরিকল্পনা বাস্তবে রূপ নেবে। আজ আপনার প্রতিটি পদক্ষেপই হতে পারে একটি বড় ভবিষ্যতের ভিত্তি। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 25। শুভ দিক হবে উত্তর দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে আপনাদের কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, মকর রাশি এবং মকর লগ্ন অনুসারে শুক্র কিন্তু আজ আপনার অষ্টম ভবনে অবস্থান করছে। সেক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রহস্য বা অনিশ্চয়তা কিন্তু আজকের এই তিথিতে তৈরি করতে পারে। আর্থিক বিনিয়োগে একান্তই সতর্ক থাকুন, বিশেষ করে যৌথ সম্পদের বিষয়ে সতর্ক থাকুন এবং বড় বড় ইনভেস্ট করার ক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। তো সেক্ষেত্রে অধিকতর সময় আপনারা চেষ্টা করবেন আজকের ক্ষেত্রে কোনো অর্থ লেনদেন বা কোনো এক্সপোর্ট ইম্পোর্ট করার ক্ষেত্রে আপনারা একান্তই বিরত থাকবেন। পরবর্তী সময় সেই সকল দিকে পদক্ষেপ নিতে পারবেন। তো তার পাশাপাশি আজকের ক্ষেত্রে সূর্য এবং বুধ কিন্তু যুগ্ম অবস্থায় আপনাদের নবম ভবনে কিন্তু অবস্থান করছে। নবম ভবন হচ্ছে আপনাদের এবং প্রত্যেকের লাক তথা ভাগ্য। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু অনেকটাই ভালো হবে এবং যুক্ত বর্ণ আপনাদের জীবনে কিন্তু যুক্তাঙ্কিক পরিবর্তন আনবে, অর্থাৎ আপনারা কিন্তু লাভের ভাগ দ্বিগুণভাবে পেতে পারবেন এবং কর্মক্ষেত্রে সুনাম একান্তই কিন্তু অর্জন হবে। দ্বিগুণ হারে অর্থ অর্জন হওয়ার চান্স কিন্তু আসবে, তবে যদি আপনারা সঞ্চয় ঠিকমতো করতে পারেন। হয়তো কোনো খরচাপাতি করতে যাবেন না বা কারুর কোনো মনের কামনা বাসনা পূরণের স্বার্থেও কিন্তু সন্ধ্যার দিকে অনেকটাই খরচাপাতি হয়ে যাওয়ার চান্স থাকবে। তাই একান্তই আপনারা যতটুকু প্রয়োজন ততটুকু খরচা করুন, বেশিরভাগ ক্ষেত্রে সঞ্চয় করবার চেষ্টা করবেন। চন্দ্র কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতেই কিন্তু অবস্থান করছে, যা মানসিক স্থিরতা, আত্মবিশ্বাস ও চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখাটা জরুরি, নইলে অস্থিরতা কিন্তু দেখা দিতে পারে। কারোর থেকে কোনো রকম কোনো আশা না রাখাই কিন্তু ভালো হবে। নিজের কাজ নিজে করে যান, বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন, দেখবেন মঙ্গল আপনাদেরই হবে। এর পাশাপাশি যেটা থাকছে যে মঙ্গল কিন্তু আপনার সপ্তম ভবনে অবস্থান করছে, যা সম্পর্ক, পার্টনারশিপ ও ব্যবসায়িক কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। তবে রাগ বা জেদ থেকে বিরত থাকুন, নইলে সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন সৃষ্টি হতে পারে, সম্পর্কের মলিনতা নষ্ট হওয়ার সমস্যাও কিন্তু সৃষ্টি হতে পারে। তাই এক্ষেত্রে একান্তই সতর্ক থাকুন। এর পাশাপাশি যে বিষয়টা লক্ষ্য করা যাবে আজকের ক্ষেত্রে, যে বৃহস্পতির প্রভাব পারিবারিক সুখ ও মানসিক শান্তি বৃদ্ধি করবে। আজকের এই তিথিতে বাড়ি পরিবর্তন বা গৃহ সংস্কার সংক্রান্ত কোনো পরিকল্পনা একান্তই কিন্তু সফল হওয়ার চান্স আজকের এই তিথিতে কিন্তু থাকছে। মায়ের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে এবং প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মায়ের আশীর্বাদে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনি থাকছে কুম্ভ রাশিতে। তো শনি আজ আপনার দ্বিতীয় ভবনে থাকার কারণে অর্থ সম্পদ ও পারিবারিক দায়িত্বের বিষয়ে গুরুত্ব একান্তই ফিরিয়ে দেবে, আয় বৃদ্ধি পেতে পারে। তবে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোলে স্থায়ী সাফল্য আসবে, কারণ শনি মহারাজ হচ্ছে একান্তই ধীর স্থির। এরপরে থাকছে রাহু আজ আপনাদের ক্ষেত্রে সাহস, আত্মবিশ্বাস ও নতুন পরিকল্পনায় উদ্যম বৃদ্ধি করিয়ে তুলবে। লেখালেখি, মিডিয়া বা যোগাযোগ ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসতে পারে। কেতু থাকছে এবারে, তো কেতু কন্যা রাশিতে থাকছে। তো কেতু একান্তই কিন্তু আধ্যাত্মিক জ্ঞান ও দর্শনের প্রতি আগ্রহ বাড়াবে আপনাদের। তবে অতিরিক্ত যুক্তি বা সংশয় মানসিক বিভ্রান্তি কিন্তু বয়ে আনতে পারে। তাই একান্তই অতিরিক্ত কোনো কিছু বিষয় নিয়ে ভাবনা চিন্তা করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা ভাবনা চিন্তা করবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 21। শুভ দিক হবে পশ্চিম, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে বলি আপনাদের পারিবারিক জীবনের বিষয় সমূহ নিয়ে।
তো আজকের এই তিথি অনুসারে রাহুর প্রভাব থাকবে, যার কারণে রাহুর প্রভাবে কিন্তু অর্থ বা পারিবারিক বিষয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। কিন্তু বৃহস্পতি তৃতীয় ভবনে থাকছে, যার কারণে ভাই বোন বা বন্ধুর সহায়তায় কিন্তু দিনটি মধুর হয়ে উঠবে। ঘরোয়া পরিবেশে নতুন কিছু কেনাকাটা বা অতিথি আগমন একান্তই সম্ভব হবে। তো এরপরে আপনাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্কের ক্ষেত্রে, তো মঙ্গল পঞ্চম ভবনে স্থিত, যা প্রেমে উচ্ছ্বাস ও আবেগের প্রাধান্য আনবে। তবে আবেগময় বসে ভুল বোঝাবুঝি না করার পরামর্শ আপনাদেরকে দেওয়া হচ্ছে। শুক্র অষ্টম ভবনে স্থিত, যা গভীর গোপন বা আধ্যাত্মিক প্রেমের সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বিবাহিতদের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার পরীক্ষাও কিন্তু সৃষ্টি হতে পারে, কিন্তু সঠিকভাবে সামলালে সম্পর্ক কিন্তু আরও সুদৃঢ় হবে, আরও তীক্ষ্ণতা বৃদ্ধি পাবে। এরপরে বলি আপনাদের অর্থভাগ্যের বিষয় কথা। তো রাহু কিন্তু দ্বিতীয় ভবনে থাকছে, যা অর্থভাগ্য হঠাৎ পরিবর্তনশীল হতে পারে। কিছু অপ্রত্যাশিতভাবে খরচ হলেও চন্দ্র সূর্যের অবস্থানের কারণে দিনের শেষে আয় বাড়বে। বৃহস্পতি তৃতীয় ভবনে স্থিত, যা বুদ্ধি ও উদ্যোগের মাধ্যমে আর্থিক উন্নতি একান্তই সম্ভব হবে। নতুন যোগাযোগ বা ব্যবসায়িক প্রস্তাব থেকেও কিন্তু আয়ের বৃদ্ধির যে সম্ভাবনা বা পরিকাঠামো সেটা কিন্তু প্রবল হবে। এর পাশে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে, আজকের দিনটি কর্মজীবনের জন্য আপনাদের অত্যন্ত শুভ, কারণ চন্দ্র দশম ভবনে স্থিত। দশম ঘর হচ্ছে কর্মের ঘর, সেক্ষেত্রে যে কোনো কর্মে কিন্তু আপনাদের মন দিয়ে কাজ করতে পারবেন, মন কিন্তু সংযোগ ঘটবে, যার কারণে প্রত্যেকটা কাজে কিন্তু মন দিয়ে করতে পারবেন প্রত্যেকটা কাজ। সেক্ষেত্রে কাজের জায়গায় আপনার গুরুত্ব প্রভাব বাড়বে। এর পাশাপাশি সূর্য বুধ নবম ভবনে স্থিত, যা ভাগ্য উন্নতির ঘরে অবস্থান করছে, ফলে নতুন প্রজেক্ট বা দায়িত্বের সফলতা সুনিশ্চিত হবে। শিক্ষা বা বিদেশ সংক্রান্ত কোনো বিষয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ কিন্তু পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, বিশেষত পার্টনারশিপ বা ক্লায়েন্টের মাধ্যমে উন্নতি হবে। এরপরে বলি আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা। তো স্বাস্থ্যের বিষয়ে কথা বললে শনি কিন্তু একান্তই আপনাদের নিজের রাশিতে, অর্থাৎ আপনাদের প্রথম ভবনে স্থিত। শরীর ও মন দুই শক্তিশালী হবে, তবে কাজের চাপে ঘুমের অভাব কিন্তু হতে পারে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীরকে পুনর্জীবিত রাখবে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে এক কথায় বলাই যেতে পারে যে আজকের এই তিথি আপনাদের জন্য হবে কর্মজীবন, শিক্ষা ও ভাগ্যের ক্ষেত্রে অত্যন্তই শুভ। সেক্ষেত্রে চন্দ্র যে সূর্যের যে সংযোগ কর্মস্থলে উন্নতি আনবে, তার পাশাপাশি বৃহস্পতি ও শনি দীর্ঘমেয়াদী সাফল্যের পথ কিন্তু সুদৃঢ় করবে। শুধু অর্থ ব্যয়ে সচেতন থাকলে দিনটি হবে সম্মান, উন্নতি ও আত্মবিশ্বাসে ভরপুর। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22 এবং 27, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে তা বলা হলে প্রথমেই বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো সূর্য ও বুধ দশম ভবনে কিন্তু স্থিত, যা আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য আনবে, সামাজিক স্বীকৃতি ও নতুন দায়িত্বের যোগ সৃষ্টি করবে। আজ বিদেশ বা দূরসংযোগ বিষয়ক কাজের জন্য কিন্তু শুভ দিন হিসেবে বিবেচিত হবে। মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা গৃহস্থ বা পারিবারিক কাজে সক্রিয়তা লাভ করবেন। ব্যবসায়িক মানুষরা, অর্থাৎ ব্যবসায়ীরা কিন্তু নতুন প্রজেক্ট বা উদ্যোগে কিন্তু দায়িত্ববান হতে পারবেন, মনোযোগ দিলে লাভ হবে। অর্থভাগ্যের বিষয়ে এবারে কথা বলি। বৃহস্পতি কিন্তু একান্তই আপনাদের দ্বিতীয় ভবনে কিন্তু থাকছে বা স্থিত হবে, যার কারণে একান্তই বলা যাবে যে আপনাদের ক্ষেত্রে আজকের এই যে তিথি, আজকের এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অর্থভাগ্যকে উজ্জ্বল করে তুলবে। সেক্ষেত্রে পুরনো টাকা ফেরত পাওয়া বা নতুন আয় সাধনের সুযোগ কিন্তু একান্তই থাকবে। রাহু প্রথম ভবনে থাকছে, যার কারণে নিজের যে উদ্যোগে হঠাৎ লাভের সম্ভাবনা কিন্তু পাবেন। শেয়ার বা বিনিয়োগে সফলতা আসতে পারে, তবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া থেকে একান্তই আপনারা বিরত থাকুন। এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র নবম ভবনে স্থিত, যা আধ্যাত্মিক ও শিক্ষামূলক বিষয় থেকে সম্পর্কের উন্নতি আনবে। মঙ্গল চতুর্থ ভবনে কিন্তু পরিবারের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করবে। বৃশ্চিক চন্দ্র একাদশতম ভবনে কিন্তু স্থিত, যা বন্ধু বা সামাজিক যোগাযোগে কিন্তু একান্তই আনন্দ আনবে। অবিবাহিতরা প্রেমের ক্ষেত্রে কিন্তু একান্তই সংযোগ পেতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদেরকে পারিবারিক জীবন এবং গৃহস্থ জীবনের বিষয়ে এবারে কথা বললে মঙ্গল চতুর্থ ভবনে স্থিত, যা বাড়ির কাজে একান্তই কিন্তু উদ্যম আসবে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে শনি দ্বাদশতম ভবনে, যা নিজেকে সামলাতে ধৈর্য দরকার। পাশাপাশি পরিবার, অভিভাবক বা প্রবীণদের সঙ্গে বোঝাপড়া মজবুত হবে। পাশাপাশি বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে এবারে স্বাস্থ্যের বিষয়ে কথা বললে তো শনি ও রাহুর প্রভাবে মানসিক চাপ বা হালকা ক্লান্তি বোধ হতে পারে। ধ্যান, হালকা ব্যায়াম ও পর্যাপ্ত ঘুমে মন ও শরীর কিন্তু স্থির থাকবে।
এরপরে অতিরিক্ত বলি আপনাদের ক্ষেত্রে যে অতিরিক্ত ভারী খাদ্য একান্ত এড়িয়ে চলা ভালো হবে। হালকা খাবার দাবার খান এবং পরিমিত জল পান করুন। তো দেখবেন স্বাস্থ্য কিন্তু অনেকটাই ভালো থাকবে, মানসিক স্থিতিও কিন্তু অনেকটাই ভালো থাকবে। তো আজকের এই তিথি মীন রাশির জাতক জাতিকাদের জন্য হবে কর্মজীবন ও অর্থে সফলতা ভরাময় এক সময়। সম্পর্ক ও পারিবারিক ক্ষেত্রে মধুর সময় পাবেন। রাহু ও বৃহস্পতির যুগল প্রভাবে নতুন সুযোগ সুবিধা আসবে। শুক্র ও চন্দ্রের যুগল প্রভাবে সম্পর্ক সামাজিক জীবনে সুখ আসবে। শুধু ধৈর্য বজায় রাখলে পরে দিনটি হবে উন্নতি, আনন্দ ও মানসিক স্থিতির এক অন্যতম প্রতীকী তথা ভারসাম্য। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা বলি, শুভ সংখ্যা হবে 33 এবং 37, শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল পেতে পেরেছেন। আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, একটি লাইক করে যাবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, জয় শঙ্কর নাশক বাবা হনুমানজি অবশ্যই লিখে যাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে অতিবাহিত হোক। সকল মনের কামনা বাসনা একটা একটা করে পূরণ হোক আপনাদের। নমস্কার।